পথে অবরোধ আছে পরের মোড়ে, গন্তব্যস্থল পাওয়া যাবে সেই দেয়াল ভাঙার পরে। সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে আর রাস্তা আটকে আছে, ব্যবসা যা সাথে ছিল তাও চলে গেছে ছেড়ে। নমস্কার, আমি যোগিতা সিং আর আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আপনারই নিজেদের শো বাস এখন দুঃখ আর নয় তৃতীয়তে। बस अब दुख और नहीं, बस अब दुख और नहीं। বন্ধু, কখনো কখনো জীবনে এমন কিছু পর্যায়েও আসে যে খুব ভালোভাবে বয়ে যাওয়া জীবন হঠাৎই নাচার হয়ে যায়। না কোনো হইচই আর নাই কোনো তাজা হাওয়া, শুধু আর শুধুই দুশ্চিন্তা মুশকিলকে বাড়িয়ে দেয়। পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। পরিস্থিতি যেন এমন এক হেরে যাওয়া সিপাহের মতো হয়ে যায় যে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথই থাকে না। বন্ধুগণ, খারাপ সময়ের ছায়া যার উপরেই পড়ে ও এই পৃথিবীতে সাক্ষাৎ নরকের সামনা করে। জীবন কাটানোর জন্য তার এমন মনে হয় যে সে যেন নরক হয়ে গেছে। তার জীবন এই অবস্থায় কোনো সাহায্য তো দূর, হালচাল পর্যন্ত জিজ্ঞেস করার কেউ থাকে না। ভালোর জন্য যাওয়া হয় আর খারাপ ঘিরে ধরে, লাভের জায়গায় ক্ষতি ঘিরে ধরে, বুদ্ধি পর্যন্ত স্বাদ ছেড়ে দেয়। নিজের ক্ষতির জন্য মানুষ নিজেই উতলা হয়ে যায়। যখন করা প্রতিটি উপায় কার্যকরী না হয়, প্রতিটি কাজে নিরাশাই হয়ে যায়, তো এই পরিস্থিতিতে পথ দেখায় লাল কিতাব অমৃত। বন্ধুগণ, লাল কিতাব অমৃত প্রতিটি সেই মানুষের জন্য জরুরি যে পরিস্থিতি শিকার, যার নিজের প্রতি ভালোবাসা আছে কিন্তু তার জন্যে সে চেষ্টা করেও কিছু করতে পারে না। ব্যাস, এখন দুঃখ আর নয় তৃতীয়র আজ এই এপিসোডে আমি আপনার সাথে আলাপ করাতে যাচ্ছি শ্রীমতী দলজিৎ কৌরজির সাথে। দলজিৎ কৌরজির পুরো পরিবার এই সময় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করছে। পরিবারের আর্থিক পরিস্থিতিও খুব খারাপ হয়ে গেছে। এইসব চলাকালীন 2003 সালে এর স্বামী যশপাল সিং সৌদি আরবিয়া গিয়েছিল কিছু উপার্জনের জন্য, কিন্তু দুষ্টকাল এমন চাল চাললো যে এক কাটার মেশিনে কাজ করার সময় এর বাঁ হাত কেটে গেল আর অসহায় হয়ে সে নিজের দেশে ফিরে এলো। এরম কঠিন পরিস্থিতি চলাকালীন খুব মদও খেতে লাগলো। এমনিতে তো আমি আপনাদের সম্বন্ধে পড়েছি, জেনেছি যে আপনাদের জীবনে কি কি সমস্যা এসেছে, সমস্যা হওয়ার আগে আপনার পরিস্থিতি কেমন ছিল, ধীরে ধীরে কি পরিবর্তন আপনার জীবনে এলো আর এখন কি পরিস্থিতিতে আছেন, এই সব কিছু আপনার থেকে জানতে চাই। স্টার্টিংয়ে তো যখন আমার বিয়ে হয়েছিল তখন সেই সময় তো পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল। আচ্ছা, যেমন আমাদের নিজেদের মধ্যেও যথেষ্ট কম্প্রোমাইজ চলতো এই আমার সাথে। ধীরে ধীরে যখন আমার মেয়ে হলো, 1-1.5 বছরের ছিল, তখন এর একবার অ্যাক্সিডেন্ট বেশ সিরিয়াস হয়েছিল। অ্যাক্সিডেন্ট তখন ও খুব বলতো যে যেন ও মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। তারপর ও 2-3 বার কাজও চেঞ্জ করেছিল। নিজে কাজ করতো তো হয় তার কারিগর আসতো, পয়সা নিয়ে নিত, কিংবা যেখানে কাজ করতো তারা হয়তো পয়সাই দিত না, তাকে পয়সা না দেওয়ার টাইপ ছিল। আচ্ছা, হয়তো পয়সা মেরে দিত কিংবা দিতই না। তো তারপর অবস্থা খারাপ হতে লাগলো, তো ও বলল যে ভাই আমি এই কাজ ছেড়েই দিচ্ছি। তারপর ও বাড়িতে ক্লেশ ইত্যাদি হতেও লাগলো। তারপর ও বলল যে ভাই আমি তো ট্রাই অনেক দিন ধরেই করছি, তো আমি বাইরে চলে যাই। তো আমি বললাম চলো তুমি দেখে নাও, কারণ বিয়ের আগেও ও 4-5 বছর স্পেন্ড করে এসেছে। তারপর ও ট্রাই করলো তো নম্বর লেগে গেল, তারপর ও চলে গেল। তারপর ওখানে 1-2 বছর তো ছিল, অনেক কষ্ট সহ্য করেছে, অনেক বেশি। আচ্ছা আচ্ছা, কি কি কষ্ট সহ্য করেছে? ও বলতো যে না বাড়ি থেকে ঠিক মতো খেয়ে দিয়ে যেত, না বাইরে খাবার পাওয়া যেত, আর যদি বাড়ি থেকে না খেয়ে যাও তো পরে না খেয়েই থাকতে হতো। এটা ওখানকার সমস্যা ছিল। তো বাইরে গেলেও ও 2-3 বছর যথেষ্ট স্ট্রাগলই করেছে। তারপর ওর ওখানে আঘাত লেগে গেল। এখানে আমার ভাইয়ের ম্যারেজ ছিল ওই ছোট জনের,
ওখানে ওর আঘাত লাগলো, আর এখন আমারও এখানে মন লাগছিল না। ওর আঘাত এতটাই লেগেছিল, যা কাটার মেশিন হয় না তার আড়াআড়ি জায়গায় ওর হাত এসে গিয়েছিল, যথেষ্ট ইনজিওর হয়েছিল। তো এখানে আমি বিয়ে অ্যাটেন্ড করলাম, আর ওখানেও হসপিটালে বেহুশ হয়ে পড়লো। ওহো, এমনকি ও আমাকেও বলেনি, তখনও বলেনি। আর নাই, যখন ও বাড়িতে এসেছিল তখন ও নিজের হাত লুকিয়ে রেখেছিল জ্যাকেটের মধ্যে, আমাকে বুঝতেই দেয়নি। যখন কিনা আমার বার্থডে ছিল 1 ফেব্রুয়ারি, তো ও সেই দিন এসেছিল। তো সবাই বলছিল, হাসছিল, তো আমি বুঝে গেলাম ও হয়তো আজ আসবে। কিন্তু এটা জানতাম না ভাই এরকম সামনা করতে হবে ওর সাথে। যখন সেটেল হওয়ার টাইম এলো, ইনকাম ওখানে ভালোই হতে লাগলো, তো ওর একদম হাত এসে গেল কাটারে। হঠাৎই বুঝতেই পারলো না যে ভাই কি করে লাগলো। ভালোভাবে বাড়িতে দাঁড়িয়ে 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 বুঝতেই পারা গেল না মেশিন চলছে। কিভাবে হাত এসে গেল ওর ওখানে আর চলে গেল ওর ভেতরে। আমি এতক্ষণ ধরে দেখার চেষ্টা করছি, কিন্তু আমি দেখতেই পাচ্ছি না যে আপনার হাতে করাত চলে গেছে। এখান থেকে পুরো এতটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে পড়ে গিয়েছিলাম। এখন এই ফিঙ্গার চলে না, এটা জয়েন করা হয়েছে। জয়েন করেছে, এখান কিন্তু এখন থেকে এটা খুব একটা কাজ করে না। আচ্ছা, এই হাত কাজই করে না আপনার? হ্যাঁ, একেবারেই না। समा करे नर क्या करे, समा करे नर क्या करे, समा बड़ा बलवान, असर ग्रह सब ही पर होगा, परिंद पशु इंसान, परिंद पशु इंसान। আর মনে এখন এটাই আসে যে কি হবে, কি করে বাড়ি চলবে। সব থেকে প্রথম প্রশ্ন মনে আসে। প্রশ্ন তো আসে কারণ আমরা যা ভুগেছি, আমি চাই না যে আমার বাচ্চারা তা ভুগুক। সেজন্য আমি চাই যে আমার বাচ্চাদের যেন তা দেখতে না হয়। আপনার কাছে তবুও তো অনেক কিছু আছে। আগে হ্যাঁ, আপনার হাজবেন্ড আছে যে সাপোর্ট করার জন্য নিজের সমস্ত দুঃখ কষ্টকে নিজের মধ্যে চেপে রেখেছে, কিন্তু এখন যা আছে তা ইমোশনের ভিত্তিতে নিজের চোখের ভেতর থেকে বেরিয়ে আসছে। আমরা আপনার সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত প্রশ্নের জবাব গুরুদেব জিডি যোশীর থেকে নেব। তাকে জিজ্ঞেস করবো যে কি কি সমস্যা আছে আর তার নিদানই বা কি কি। আর কমপক্ষে এখন আগামী জীবনে যেন কোনো দুশ্চিন্তা না আসে। আর আপনি একদম মন থেকে বলুন যে হ্যাঁ, এখন আমার জীবনে আর একেবারে কোনো দুঃখ নেই। জন্ম, সময়, দিন, মহা বয়স, বছর, সবকিছু, এই সমস্ত কিছুকে একেবারেই নিঃশেষ করে দেয়। সময় রেখা, ছবি, বাড়ি থেকে কুণ্ডলী, জন্মে চন্দ্রে তৈরি করে দেয়। লেখে যখন ভাগ্য বিধাতা, তখন সমস্ত উপায়কে বলে দেয়। গ্রহ, ফল এবং রাশির টুকরো দুটো করে দেয়, অথবা রেখাতে মেঘা লাগিয়ে দেয়। ডাক্তার সাহেব, আমি তো এর সাথে কথা বলে নিয়েছি, আর এর সমস্ত দুশ্চিন্তার কথাও শুনে নিয়েছি। এর অনেক দুশ্চিন্তা আছে এর জীবনে, কিন্তু প্রতিবারের মতন এবারেও সবথেকে প্রথমে আপনার থেকে আমি জানতে চাইবো যে আমাদের কাছে যারা আসে তাদের জীবনে এত দুঃখ কষ্ট হয় কেন। আমার তো অনেকবার এরকম মনে হয় যে আমরা এদের দুঃখ কষ্ট ঠিক করে দিতে পারবো কি পারবো না। বাস বিশ্বাস শুধু আপনাকে দেখে জেগে যায় যে আপনি যা করবেন একেবারে ঠিক করবেন। বাবা, বিগত সময়ে কিছু এমন একটা হয়েছে যখন জ্যোতিষ পুরোপুরি লুপ্ত হয়ে গিয়েছিল। আর এই যে সমস্ত কাজ আমরা করছি, এই জন্যই করছি যাতে আমরা মানুষ এটা বুঝতে পারে যে প্রথম থেকে সমস্ত কিছু জীবনে একেবারে নির্ধারিত আর সময় মতো। আর যদি সেটা খারাপ তাহলে, আর যদি সেটা পরিবর্তন করতে হয় তাহলে আমাদের লাল কিতাব অমৃতের উপায়তে যেতেই হবে। আর খুব শীঘ্রই সেই দিন আসবে যখন সমস্ত পৃথিবী এর ছায়াতলে আসবে আর সমস্ত সুখ পাবে। একদম, আমি তো এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনি কার ডিটেল দেবেন? নিজের বার্থ ডিটেল দেবেন নাকি নিজের মেয়ের? আপনার দেবেন? আগে না, নিজের দেব, কোনো ব্যাপার নয়। আপনি নিজের ডেট অফ বার্থ দিয়ে দিন। 1973। আর সময়? সময় সময় দুপুর 1:30 থেকে 2:30-এর মধ্যে। আচ্ছা, আর আপনার জন্মস্থান কোথায়? দিল্লি। দিল্লি, ঠিক আছে।
এর আগে কি ডক্টর জিডি বশিষ্ঠজি দলজিৎজির জীবনের সম্বন্ধে এক বিশদ বিবরণ দেয়, কেন এসেছে এত দুশ্চিন্তা, এই সব কিছু বলে, আর তার সাথেই এটাও বলে যে তার উপায় কি আছে। আমরা নেব এক অল্প বিরাম, খুব শীঘ্রই আমরা ফিরে আসবো, কিন্তু আপনারা কোথাও যাবেন না। अब दुख और नहीं, बस अब दुख और नहीं। বাতাসের মধ্যে উন্মুক্ত থাকা এই বইয়ের কাগজ শুধুমাত্র কাগজ নয়, এতে লুকিয়ে আছে পুরো বিশ্ব। চুপচাপ থেকে অনেক কিছু বলে যায় আমাদের জীবনের সমস্ত হিসাব কিতাব। এই কাগজে রয়েছে সমস্ত কিছু অনেক বছরের কারুর পরিশ্রমে। উনি দেখেছেন শুধু একটাই স্বপ্ন, আমার, আপনার আর আমাদের সবার সুখের স্বপ্ন। পণ্ডিত জিডি বশিষ্ঠজি এক এমন মানুষ যিনি নিজের জীবনকে এক এমন অমৃতের খোঁজে লাগিয়েছিলেন যা গ্রহণ করলে মানুষ এই সমস্ত দুঃখ কষ্ট থেকে দূর হয়ে যাবে। আর এই অমৃতের নাম দিলেন লাল কিতাব অমৃত, যার শুধুমাত্র একটাই বার্তা, ব্যাস, এখন দুঃখ আর নয়। আমাদের জীবনের ভেতরে যত রকম দুঃখ আছে, তা সেটা ফ্যামিলি লাইফকে নিয়ে হোক, অথবা আমাদের দুনিয়াদারিকে নিয়ে হোক, অথবা আমাদের কামকাজকে নিয়ে হোক, সমস্যা তো আসে। কিন্তু লাল কিতাব অমৃত বলে যে আমাদের বাড়িতে, আমাদের আশেপাশে যে পরিবেশের ভেতরে যত রকম জিনিস আছে, তা নিয়ে কোনো প্রকার আমরা ওকে একটা ওষুধ রূপে, একটা রেমেডির রূপে আমরা প্রয়োগ করতে পারি। আর সেটা করে আমরা নিজের জীবনে কিভাবে পূর্ণরূপে সুখ তৈরি করতে পারি। যদি আপনি এই অমৃতকে গ্রহণ করতে চান এবং আপনার জীবনকে একটা নতুন দিশা দিতে চান, তো কল করুন 033-44191919-তে, অথবা SMS-ও করতে পারেন। সেই জন্য টাইপ করুন LKA আর পাঠিয়ে দিন 57333-তে। अब दुख और नहीं, बस अब दुख और नहीं। দেওয়াল ভেঙে যাবে যদি গন্তব্যস্থলের দিকে দৃষ্টি থাকে। হিম্মতের সাথে এগিয়ে যান, গন্তব্যস্থল নিজেই পাবেন। এই অল্প বিরামের পরে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের সবাইকে। ব্যাস, এখন দুঃখ আর নয় তৃতীয়তে। আমাদের সাথে আছেন ডক্টর জিডি বশিষ্ঠজি, যিনি দলজিৎজির জীবনের সমস্ত সমস্যার সমাধান এখন বলবেন। হ্যাঁ ডক্টর সাহেব, কুণ্ডলী আপনার কাছে মজুত আছে। কি বলছে এনার কুণ্ডলী? এই জন্মকুণ্ডলী কার? আগে আমার। তোমার? এমনিতে তো এনার জন্মকুণ্ডলী বলছে যে ইনি অনেক বুঝে সুঝে জীবনের ভেতরে চলার জন্যে, পরিশ্রম করার জন্যে, নিজেদের উপর ভরসা করার জন্যে, চোখ বন্ধ করে চলার জন্যে, আর জীবনের ভেতরে অ্যাক্সিডেন্টাল লাইফ ভোগ করার জন্যে জন্ম নিয়েছেন। বুঝেছেন? একদিকে এনার জন্মকুণ্ডলীর ভেতরে যেটা লগ্নে বসে আছেন শনিদেব, তার দৃষ্টি বুধের উপর দারুণ রয়েছে। যোগ বলছে যে এই মানুষ যদি নিজের কোনো টার্গেট নিশ্চিত করে নেয়, তাহলে তার উপর উড়ে গিয়ে পৌঁছবে। আর হিম্মত এমন দেবে, যে বল এমন দেবে, যে প্রতিটা সমস্যার সামনা করবে উৎসাহের সাথে। বুদ্ধিমত্তা এমন যে মানুষকে পুরোপুরি চিনতে পারার বুদ্ধি নেই। যাকে ভালো মনে করবে সে ভালো, যাকে খারাপ মনে করবে সে খারাপ। কিন্তু এই যোগের মানুষের মন এত ভালো যে সে সবসময় নিজের একটা আকাশ কুসুমের মধ্যে থাকবে। আর যাদের এই পৃথিবীতে একেবারেই মন লাগে না, বুঝেছেন, এরা হয়তো পুরো দুনিয়াকে সব থেকে ভালো বলে মনে করে, অথবা পুরো দুনিয়াকে সব থেকে খারাপ বলে মনে করে। বুঝেছেন? কারণ এরা জন্মকুণ্ডলীতে শনিদেব পজিটিভ পজিশনে বসে রয়েছেন। তো এনার অনেক খারাপ সময়ের ভেতরে গিয়ে ডুবে যাওয়ার অবস্থা এমন হতে দেবে না। এনার জন্মকুণ্ডলীর ভেতরে চন্দ্রমা, যা খুব খারাপ পজিশনে রয়েছে, বলে যে পেছন থেকে আসা যে কোনো টাকা, অর্থ, প্রপার্টি হবে তা তিনি পাবেন না। আর যদি হয় তাহলে তিনি তার সুখ ভোগ করতে পারবেন না। বুঝেছেন? এই যোগেরই সময় খুব বড় বড় কাজ দেখাবে, কিন্তু খরচ করার জন্য পুরোপুরি পয়সা একেবারেই দেবে না। এই যোগী ভাগ্যকে পুরোপুরি ডুবতে দেবে না, আবার পার হয়ে যেতে দেবে না। কারণ মঙ্গল রাহুর মেল অষ্টম ভাগের ভেতরে বসে আছে। আমি সেই কথাই বলছি, বারবার বলছি যে
মঙ্গল যখন তৃতীয় অথবা অষ্টম ঘরের ভেতরে হয়, তাহলে যেই দিন মঙ্গল কার্যরত হয়ে যাবে তাহলে বুঝে নিন যে খারাপ সময় শুরুয়াত হয়ে গেছে। অর্থাৎ আপনার শুক্র নবম ভাগে বসে আছে। এটা স্বামীকেও অনেকবার মৃত্যুর দিকে, কষ্টের দিকে নিয়ে যাবে, আর এমন পরিস্থিতি তৈরি করবে স্বামীর জন্য যে অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি করে দেবে। আর জীবনের ভেতরে বারবার আনএক্সপেক্টেড প্রবলেম, দুর্ঘটনা, ধোঁকা, ঝগড়াঝাটি এই সমস্ত সৃষ্টি করবে। আর বাড়িতে যখন টয়লেট, বাথরুম, গেট, সিঁড়ি, ছাদ অথবা মেঝে যা কিছু তৈরি করাবেন, তখন ওর পরে কোর্ট অথবা হসপিটালের চক্কর লাগাতে হবে। এমন যোগ তৈরি করছে। এখন সূর্য আর বৃহস্পতি এমন অবস্থা তার ভেতরে রয়েছে যে নিজের ভেতরে সমস্ত ক্ষমতা তো রয়েছে, কিন্তু এই সমস্ত ক্ষমতা পুরোপুরি উজাগর করে লোকেদের মাঝখানে ছড়িয়ে দেওয়া নিজের আর্নিং সোর্স তো রয়েছে, কিন্তু সেটা খুবই দুর্বল, যার জন্যে দুর্বলতার যোগ রয়েছে। এটা তুমি যদি নিজের বিয়ের সময় কুণ্ডলী মিলান করিয়ে নিতে, তাহলে এখন আমরা পুরোপুরিভাবে এটা বলছি যে জীবনসাথী কেমন হবে আর তুমি কেমন থাকবে, জীবনসাথীর নেচার কেমন হবে আর তোমার কি হবে, সেই সময় যদি তুমি ম্যাচ মেকিং করে নিতে, তাহলে তুমি এর উপায় বিয়ের সময় করে নিতে পারতে। জীবনের ভেতরে অস্থিরতার যে সময় চলছে সেটা আর আসতো না। ডেইলি ইনকাম অফ সোর্স আর প্রতি সুখের ঘরের মালিক হলো, এটা অসুস্থতার মালিক প্রায় মৃত্যুর মুখে বসে রয়েছে। এই কাজকেও সে মৃত্যুর মুখে ঠেলে দেয় আর প্রতিকেও মৃত্যুর কষ্টর দিকে ঠেলে দেয়। আর ছোট ছোট কথার উপরে বাড়িতে রাগ, বাড়ির ভেতরে কলহ, এই অবস্থা সৃষ্টি করে দেয়। আর বাড়ির ভেতরে আর বাড়ির বাইরে যেসব মেম্বার রয়েছে, মানে যেসব পুরুষরা রয়েছে, যাদের সাথে যদি মদ আর মাংস যুক্ত হয়ে যায়, তাহলে জীবনের ভেতরে শুধুমাত্র দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই পাওয়া যাবে না। আর লাগাতার দুঃখের পরিস্থিতি সৃষ্টি হতে থাকবে, কারণ শুক্রদেব ইনি ঋণের ঘরের মালিক, আর ইনি ভাগ্যস্থানের ভেতরে বসে আছেন গিয়ে। বারবার জীবনের ভেতরে ঋণ ওঠাবার জন্য, তাকে চালাবার জন্য তাকে এগিয়ে যেতে হবে, কিন্তু ভাগ্যতে যে ঋণ লেখা আছে সেই জন্য সে ঋণ পেয়েও যাবে আর চলতেও থাকবে। কিন্তু একটু স্মুথ হওয়ার পরেও বুদ্ধদেবের জন্য আবার কোনো না কোনো চোট বা আঘাত লেগে যাবে, যার কারণে সবকিছু আবার খারাপ হতে থাকবে। এখন মঙ্গলদেব কি বলেন, যে শুভ মঙ্গল বলে যে লোকেদের দান দিন, আর দান দিয়ে দিয়ে পরে সেটা মনেও রাখবেন না যে কাউকে যদি দান দিয়েছেন তাহলে তার সাহায্য করেছেন। কিন্তু অশুভ মঙ্গল বলে যে অশুভ মঙ্গল দান দিতেই দেয় না। আর অশুভ মঙ্গল হলো যে খালি বসিয়ে ফ্রিতে খাওয়াবার কাজ করে। আর এখানে এই যোগে বসে রয়েছে যে অন্যদের ত্রুটি বার করো, এই কাজ করতে থাকো, অন্যদের ভেতরে ত্রুটি বার করতে থাকো আর নিজের সার্কেলকে বাদ দিতে থাকো। কাউকে দান দিও না, কারুর কাজে এসো না, আর নিজের বাড়িতে অযথা ঝগড়াঝাটির সৃষ্টি করো আর তার মধ্যে আটকে থাকো আর সঠিক পথ দেখতে না পাওয়া। এখন এই মঙ্গলদেব এখন এমন অবস্থায় এসে তোমার ভেতরে সব ত্রুটির পূর্ণরূপে সৃষ্টি করছে। এখন এমতো অবস্থায় খুব ভালো হয়ে গেলেও আর ভালো কাজ করলেও, সবকিছু ভালো করতে থাকলেও, কিন্তু ভাগ্য পুরোপুরি রকম সঙ্গ দেবে না, বরং ধীরে ধীরে রাগ, ইরিটেশন ফিলিং বাড়তে থাকবে আর ফ্রাস্ট্রেশন বাড়বে, যা কিনা খুব শীঘ্রই লোকেদের সাথে যুক্ত করবে, আবার তাদের সাথে বিচ্ছেদ করে দেবে। আত্মীয়তার সুখও দুর্বল করে দেবে, আবার তাদের সাথে যুক্ত করবে, আবার তাদের সাথে বিচ্ছেদ করবে, কোনো না কোনো দুর্বলতা বা ত্রুটি নিশ্চয়ই বার করবে। আর এমতো অবস্থায় সময়টা খুব দুরূহ হয়ে উঠবে যদি আপনি এর উপায় না করেন। আর বিনা উপায় করে আপনি এর থেকে একেবারেই মুক্ত হতে পারবেন না, কারণ এই কুণ্ডলীর ভেতরে সমস্ত গ্রহ অশুভ বসে রয়েছে। 3টে গ্রহ সুপ্ত রয়েছে আর 2টো গ্রহ নিচের রয়েছে। এরকম পরিস্থিতিতে ভেতরের সমস্ত গ্রহ অশুভ যখন হয়, তখন বলা হয় যে সমস্ত গ্রহ অশুভ হলে পারে, বলা হয় যে তার ভেতরে দুর্দান্ত একটা শক্তির সৃষ্টি হয়, যা কিনা নিজের পুরো সমাজকে নিয়ে, সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারে। এই অশুভ সম্পূর্ণ গ্রহ যদি হয়ে যায়, তাহলে জীবনের ভেতরে মানুষ যা চাইবে, অনেক উঁচু পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারে, কিন্তু এই গ্রহের পেট ভরার পরে, এদের উপায় করার পরে, তার আগে নয়। এমন অবস্থার সময় নিজের সন্তান সুখের জন্য বারবার হয়রানির যোগ সৃষ্টি হবে, আর তাকে জীবনের ভেতরে নানা রকম স্মুথনেস আসার সত্ত্বেও তাকে অনেক রকম কাজ করতে হবে, বুঝেছেন? অযথা পয়সা খরচ হবে, পয়সা আধের মতো আসবে আর তুফানের মতো বেরিয়ে যাবে, এটাই হবে। সবকিছু অ্যাজ ইট ইজ। আগে হ্যাঁ, পয়সা আসে, এটা নয় যে কাজে আসে না, কাজেও আসে, খরচের মতো এসে যায়, কিন্তু 30 টাকা এলে তা 2 দিনও চায় না, আবার কেউ নিতেও চলে আসে। শেষ হয়ে যায়।
বুঝতেই পারি না কখন ব্যাস। আসে আর কখন চলে যায়। আরে মঙ্গল রাহুর মেল শুধুমাত্র তোমার জীবনেই নয়, তোমার ভাইদের জীবনেও অনেক সমস্যার সৃষ্টি করে দেবে, আগে হ্যাঁ। বুঝেছেন? হয় তাদের সুখ হবেই না, অথবা সুখ যদি হয় তাহলে দুঃখী করে দেবে, আর না জানি কি কি সমস্যার সৃষ্টি করবে। আগে হ্যাঁ গুরুজি, বুঝেছো? বড় ভাইয়ের 6-7 বছর কোনো বাচ্চাই হ্যাঁ। হয়নি, হলো তো 2টো মেয়ে হলো, ছেলেই হলো না। আর ছোট ভাইয়ের ম্যারেজ করা হলো, তো আমরা তো মানে মেয়ের মেন্টালি অবস্থা ঠিক ছিল না, অর্থাৎ ছেলের মাথা ঠিক ছিল না। এটা শুধু এতদূর পর্যন্তই নয়, যদি তোমার ভাইরা মদ খেয়ে নেয় তাহলে এত অসুস্থ হয়ে পড়বে যে তা চিকিৎসার অসাধ্য হয়ে যাবে। ও তো আমাদের বাড়িতে হতেই পারে না। খুব ভালো কথা মা, তাদের বলবে যে মদ থেকে একটু দূরে থাকতে, না হলে পারে পরিস্থিতি খুবই দুরূহ হয়ে উঠবে। গুরুজি, আমার বাড়ির যা পরিস্থিতি তা খুবই ধার্মিক। কিন্তু তা সত্ত্বেও আমি যে উপায় তোমাকে বলতে চলেছি, যদি তুমি সেটা করে নাও তাহলে তোমার স্বামীর পক্ষ থেকেও তুমি সমস্ত সুখ পাবে, আর তোমার বাপের বাড়িতেও সমস্ত কিছু সম্পন্ন হয়ে যাবে, আর তোমার জীবনের ভেতরে কোনো রকম দুঃখ কষ্ট থাকবে না, বুঝেছো? এখন এই উপায়, সর্বপ্রথমে মা প্রতিদিন বট গাছের ওপরে দুধ ঢালবে আর এক ভিজে মাটির তেলক কাটবে। 43 শনিবার 60 গ্রাম আস্ত সুরমা নিতে হবে, আর তাকে 43 শনিবার পর্যন্ত ঘাসযুক্ত জমির ভেতরে এক গভীর গর্ত খুঁড়ে সেটাকে দাবিয়ে দিতে হবে। এই কাজটা করতে হবে। এরপরে চন্দ্রদেবের উপায়, 43 দিন লাগাতার ভৈরব মন্দিরে গিয়ে তোমাকে দুধ দান করতে হবে, আর প্রতি 3 মাস পরে 11 দিন লাগাতার 11টা বাচ্চাকে 11টা খোয়ার লাড্ডু তাদের খাওয়াতে হবে, ঠিক আছে? যদি এই উপায়টা তুমি 3 মাস পরে পরে করতে থাকো তাহলে তোমার সঞ্চিত অর্থের স্থান, তোমার শ্বশুরবাড়ির স্থান, এর জায়গায় যেটা বসে আছে নিজ কেতু, যা তোমার শ্বশুরবাড়ির ভেতরে তোমার কোনো ভাইয়ের ইজ্জতকে বাড়ায় না, যা তোমার শ্বশুরবাড়ির ভেতরে তোমার ভাইদের সেই অস্তিত্ব দেয় না, সেই সুখ দেয় না, তোমার শ্বশুরবাড়ির ভেতরে যেই উচ্চতায় তাদের যাওয়া উচিত কেউ না কেউ সেটা পেছনে তাকে ঠেলে দেয়। এই সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে মাত্র যদি তুমি 3 মাস পরে পরে এই উপায়টা করো। এটা হলো সেই লাড্ডুর উপায়। তোমার শ্বশুরবাড়িতে যত লোকেরা রয়েছে তারা যদি এই কেশরের তিলক নিজের নাভি, জিভ আর মাথায় লাগায় তাহলে তাদের জীবনের ভেতরে খুব সুখ সমৃদ্ধি এসে যাবে। তারা যতটা সোনা নিজের শরীরে ধারণ করবে আর নিজের কান ছাদা করে সোনা পরবে তাহলে বাড়িতে সুখ সমৃদ্ধির পরিস্থিতি এসে যাবে। কিন্তু তোমার মঙ্গলের উপায় হওয়ার পরেই এই সব সুখ সমৃদ্ধি তারা পাবে। আর সেই উপায়টা হলো একটা মাটির ঘটির ভেতরে মধু ভরে একটা খালি জমির ভেতরে একটা গভীর গর্ত করে সেটাকে দাবিয়ে দিতে হবে, কিন্তু তার আগে সেই ঘটির মুখে একটা লাল কাপড় বেঁধে দিতে হবে। 43 দিন 8টা অচল পয়সা নিয়ে তাকে জলপ্রবাহ করতে হবে, ঠিক আছে? আর সূর্য, বৃহস্পতি আর শুক্রের জন্য যা উপায় করতে হবে সেই উপায় হলো 4টে শুক্রবার 4টে আড়ুর বীজ নিয়ে তার ভেতরে সুরমা ভরে তাকে একটা ঘাসযুক্ত মাটির তলে দাবিয়ে দিতে হবে। রূপোর চুড়িতে একটা লাল রঙের মিনা লাগিয়ে সেটাকে নিজের ডান হাতে পরতে হবে। আর শারীরিক কষ্ট তোমার যাতে খুব বেশি না হয় সেই জন্য 43 দিন লাগাতার তোমাকে দই গায়ে মেখে স্নান করতে হবে একটা পবিত্র মুক্ত আংটিতে, বুঝে গেছো? 200-400 টাকার আসবে, সেটা একটা রূপোর আংটিতে লাগিয়ে রাইট হ্যান্ডের কোড়ে আঙুলে তোমাকে ধারণ করতে হবে, আর সেটা সোমবার দিন করতে হবে, ঠিক আছে? আর বাড়ির ভেতরে বন্ধ ঘড়ি, অচল পয়সা, খারাপ ইলেকট্রনিক জিনিস একেবারে বার করে ফেলে দিতে হবে। আর বছরে একবার চাটু, চিমটে অথবা উনুন এর মধ্যে থেকে যে কোনো একটা জিনিস যাওয়া সাধুকে যদি তুমি প্রদান করো তাহলে দেখবে তোমার জীবনে সমস্ত সুখ সমৃদ্ধি নিজে থেকেই এসে গেছে। কেমন লাগলো শুনে? খুব ভালো লাগলো। প্রথমে প্রেডিকশন শুনে আর তারপরে উপায় জেনে এখন তো মনে হচ্ছে যে আপনার সমস্ত সমস্যাওয়ালা চক্র থেকে আপনি এবার বেরিয়ে আসতে পারবেন। আগে হ্যাঁ, ঈশ্বর সুখ দিন। এই যে দর্শন, এটা আপনার জীবনকেও বদলে দেবে। দেখো মা, একটা কথা মনে রাখবে, জিডি বশিষ্ঠের সাথে দেখা করলে পরে দুঃখ কিন্তু দূর হয় না। যদি আমি যে উপায়গুলো বলেছি যদি তুমি সেই উপায়গুলো করো তোমার জীবনের মাঝখান থেকে ছোট ছোট দুঃখ দূর হয়ে যাবে। আপনি অবশ্যই সেই উপায়গুলোকে গ্রহণ করবেন, আর আমি আপনাকে লাল কিতাব অমৃত আনিয়ে দেব। তারপরে নিজের বার্থডেটার আগে যা আছে অর্থাৎ নিজের বর্ষফলের হিসাবে সমস্ত উপায় অবশ্যই গ্রহণ করবেন। গুরুজি, আপনি আমাদের আজ্ঞা দিন যাতে আমি লাল কিতাব অমৃত আনিয়ে নিতে পারি। নিশ্চয়ই। इल्म बदल दे किस्मत लेखा मुश्किल वक्त तमाम हुआ जालिम वक्त को रहमत देखा जालिम वक्त को रहमत
देखा, लाल किताब अमृत नाम हुआ, लाल किताब अमृत नाम हुआ, लाल किताब अमृत नाम हुआ। ঠোঁট থেকে নিজের আওয়াজ তো দিন। না দিতে পারেন আওয়াজ, কিন্তু আভাস তো দিন। মিটিয়ে দেব সমস্ত দুঃখ আপনার, ব্যথা আপনার আমি নেব। আমি লাল কিতাব অমৃত আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। बार बार मिलते हैं जब, प्यार हो जाता है तब, इकरार होता है फिर, इजहार होता है फिर। বাতাসের মধ্যে উন্মুক্ত থাকা এই বইয়ের কাগজ শুধুমাত্র কাগজ নয়, এতে লুকিয়ে আছে পুরো বিশ্ব। চুপচাপ থেকে অনেক কিছু বলে যায় আমাদের জীবনের সমস্ত হিসাব কিতাব। এই কাগজে রয়েছে সমস্ত কিছু অনেক বছরের কারুর পরিশ্রমের। উনি দেখেছেন শুধু একটাই স্বপ্ন, আমার, আপনার আর আমাদের সবার সুখের স্বপ্ন। পণ্ডিত জি.ডি. বশিষ্ঠজি এক এমন মানুষ যিনি নিজের জীবনকে এক এমন অমৃতের খোঁজে লাগিয়েছিলেন যা গ্রহণ করলে মানুষ এই সমস্ত দুঃখ কষ্ট থেকে দূর হয়ে যাবে। আর এই অমৃতের নাম দিলেন লাল কিতাব অমৃত, যার শুধুমাত্র একটাই বার্তা, ব্যাস এখন দুঃখ আর নয়। আমাদের জীবনের ভেতরে যত রকম দুঃখ আছে, তা সেটা ফ্যামিলি লাইফকে নিয়ে হোক, অথবা আমাদের দুনিয়াদারিকে নিয়ে হোক, অথবা আমাদের কামকাজকে নিয়ে হোক, সমস্যা তো আসে। কিন্তু লাল কিতাব অমৃত বলে যে আমাদের বাড়িতে, আমাদের আশেপাশে যে পরিবেশের ভেতরে যত রকম জিনিস আছে, তা নিয়ে কোনো প্রকার আমরা ওকে একটা ওষুধ রূপে, একটা রেমেডির রূপে আমরা প্রয়োগ করতে পারি। আর সেটা করে আমরা নিজের জীবনে কিভাবে পূর্ণরূপে সুখ তৈরি করতে পারি। যদি আপনি এই অমৃতকে গ্রহণ করতে চান এবং আপনার জীবনকে এক নতুন দিশা দিতে চান, তো কল করুন 033-44191919 অথবা SMS ও করতে পারেন। সেই জন্য টাইপ করুন LKA আর পাঠিয়ে দিন 57333 তে।